ওই আমার দিল কাবাতে পূজা করি। কদিন ধরে বক্তব্য দিতে দিতে আর গরম ঠান্ডা সব মিলে গলার অবস্থা তো ভালো না, যাইতেছে না গলা। ওই আমার দিল কাবাতে পূজা করি, আমি বসাইয়া দয়াল তোরে, স্বর্গ নরক যে ঠাই রাখো, আমি ভয় করি না অন্তরে। মাওলা আলীর সেই বেলায়েতের আশেকান যারা, মুর্শিদের ভক্ত যারা, তারা আসলে বেহেশতে যাবে না দোজখে যাবে এই ভয় করে তারা চলে না। তাদের ইবাদত বন্দেগীটাই হলো অন্য আরেক জায়গায়, বেহেশতের আশায়ও না দোজখের ভয়ও না। তাদের ইবাদতটাই হইল মহব্বতের জায়গায়, প্রেমের জায়গায়, যে আমি দয়াল তোমাকেই যদি পাই, তোমাকে পাইলে আমার আর কিছুর দরকার নাই। আমি বেহেশতে যাব না দোজখে যাব ওই হিসাব নিকাশ করে আমি চলি না, আমি শুধু তোমাকেই চাই। সেখানেই সাধক বলেছে, আমি দিল কাবাতে পূজা করি, দিল কাবাতে পূজা করি, বসাইয়া দয়াল তোরে, স্বর্গ নরক যেথায় রাখো ভয় করি না অন্তরে, স্বর্গ নরক যেথায় রাখো ভয় করি না অন্তরে। দিল কাবাতে পূজা করি, দিল কাবাতে পূজা করি, বসাইয়া দয়াল তোরে, স্বর্গ নরক যেথায় রাখো ভয় করি না অন্তরে, স্বর্গ নরক যেথায় রাখো ভয় করি না অন্তরে। দিল কাবাতে পূজা করি, দিল কাবাতে পূজা করি, বসাইয়া দয়াল তোরে, স্বর্গ নরক যেথায় রাখো ভয় করি না অন্তরে, স্বর্গ নরক যেথায় রাখো ভয় করি না অন্তরে। যে রূপ ছিল গঞ্জ যাতে, ওটা প্রকাশে আদম ছুড়াতে, যে রূপ ছিল গঞ্জ যাতে, ওটা প্রকাশে আদম ছুড়াতে, আরে সে হাত হইয়া এসে যাতে, হইয়া এসে যাতে, স্বর্গ নরক যেথায় রাখো ভয় করি না অন্তরে, স্বর্গ নরক যেথায় রাখো ভয় করি না অন্তরে। দিল কাবাতে পূজা করি, দিল কাবাতে পূজা করি, বসাইয়া দয়াল তোরে, স্বর্গ নরক যেথায় রাখো ভয় করি না অন্তরে, স্বর্গ নরক যেথায় রাখো ভয় করি না অন্তরে। দিল কাবাতে কার পূজা করি? আমি সেই আমার আল্লাহ পাক সৃষ্টির মূলে যা তৈরি করেছেন, নূর, আওয়ালু মা খালাকাল্লাহিমুন নূর, সেই জাতি নূর দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন, ভাগ করলেন, এবং তিনি বলেছেন এই যে পাক পাঞ্জাতন, যেটা মাওলা আলীর কথা যদি আমরা বলতে যাই, তাহলে নবীকে এত গুরুত্ব, এত দায়িত্ব, এত প্রাধান্য, যিনি সবসময় বলেন, ওই যে আমরা অনেক বক্তাদের মুখেই সেই কথা শুনলাম, আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। তাহলে যার স্থান মান এত উপরে, কিভাবে, কেন, কিসের জন্য? পাক পাঞ্জাতন, পাক পবিত্র, পাঞ্জা মানে পাক, পন দেহ, সেই পাঁচটা পবিত্র দেহই তো আল্লাহর জাতি নূরে সৃষ্টি হয়েছে। সে হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসান, আমার নবী পাক। যেই কারণেই নবী বারবারই এই কথা বলেছেন যে আমার এই এলেম জানতে হলে, আমাকে জানতে হলে, আমাকে চিনতে হলে অবশ্যই তোমার আলীকে জানতে হবে, আলীকে চিনতে হবে। অনেক বক্তারা তাদের বক্তব্যের মধ্যে এগুলা বলে গেছেন, কিন্তু শিল্পীরা যখন গানের সুরে বলে, গানের মধ্যে বুঝায়া বুঝায়া বলে,
তখন কিন্তু অনেক মানুষ যারা এগুলাকে বুঝে না তারাও কিন্তু একটু হলেও বোঝার চেষ্টা করে। তাই আমার শিল্পী ভাই বোনেরা, আমার সন্তানরা, আমার আশেকান যারা আছে তাদের প্রতি একটাই অনুরোধ থাকবে, আপনারাও যখন গান করবেন স্টেজে, আপনারা যা জানেন, যা বলতে চান, যা শিখেছেন, আপনাদের প্রিয় মুর্শিদ যা আপনাদেরকে বলে যেই পালাই নেন না কেন, আপনারা মাথার মধ্যে এটা সবসময় রাখবেন যে আমি যে পালাই করি না কেন আমার নিজস্ব কিছু কথা আমার এখানে জানাই যাইতে হবে, বলে যাইতে হবে। সেটা যে কোনো ফাঁকফু করে, যে কোনোভাবে আপনার মন্তব্যটা, আপনার নিজস্ব ভাবনাটা, চিন্তাটা ওই গানের কথাগুলা দিয়ে, ব্যাখ্যা দিয়ে দিয়ে আপনি বলবেন। তারপরে আপনার পালার দুইটা কথা বললেন, প্রশ্ন করলেন, উত্তর করলেন, যা করলেন করলেন, কিন্তু আপনি কি চিন্তা করেন, আপনি কি ভাবেন, আপনি কি বিশ্বাস করেন, এইটা আপনাকে আগে দু একটা কথা পাবলিককে বলতে হবে। এই না বললে কিন্তু এই প্রচারটা হবে না। আমরা অনেক বড় বড় বাউলদের এখন একটা জিনিস অনেক সময় খেয়াল করি, তারা ওই আম পাবলিককে খুশি করার জন্য, যারা জীবনেও আমাদেরকে পছন্দ করে না, ওর জন্য জীবন দিয়ে দিলেও পছন্দ করবে না, তাদেরকে খুশি করার জন্য অনেক কথা বলি। খবরদার, নিজের পায়ে নিজেরা যেন এই কুড়ালটা না মারি, এটা আমাদের অনেক খেয়াল করে কথা বলতে হবে। আপনার কথা আপনার অনেক ভক্তরা, আপনার অনেক আশেকানরা, আপনার পরিবার ভাই বোনরা বিশ্বাস করে, আপনাকে মানে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে, নাইলে নিজের অস্তিত্ব থাকবে না। যে রূপ ছিল